শুরু করলাম থার্ড ক্লাস। আচ্ছা, থার্ড ক্লাসে প্রথম হচ্ছে আমার কি হল কমপ্লিট আছে, সেকেন্ড ক্লাসে গ্যাদারিং কমপ্লিট, সেকেন্ড ক্লাসে ইউক বানাইছি, সেকেন্ড ক্লাসে থার্ড ক্লাসের ব্যাগের গ্যাদারিং, ব্যাক পারে কোনো গ্যাদারিং দেওয়া হয় না। শুরু করেছে ব্যাক পারে গ্যাদারিং, এরপর আমি স্লিপ ব্রেকিং করবো। এই ব্যাক পারে গ্যাদারিংটা রয়ে গেছিল এখানে, তাহলে ব্যাক পার্ট এবং ইউকটা আমি সেপারেট করে নিচ্ছি। এটা ব্যাগ ইউকটা একটু লং আছে, এই জন্য এটা সোজা থাকুক, কোনো ইয়ে করতে হবে না, কার্ভ করতে হবে না। আর কার্ভটা সাধারণত সব জায়গায় করে না, আমরা একটু করে থাকি, আমরা ফিটিংটা একটু বেশি কেয়ার করি, ঠিক আছে। এই জন্য এটা কোনো কিছু করতে হবে। ইউক ওকে আছে, ইউকের 0.5 মিলি ভিতরে, হ্যাঁ। আচ্ছা, এখন আমি এখানে গ্যাদারিং দেবো। সেক্ষেত্রে প্রথম কি করবো, এই বডি লেন্থ কমাবো না, বাট এই জায়গাটা 5 মিলি উপরে রাখবো, 5 মিলি বা 6 মিলি উপরে দেবো, 7 মিলি গ্রাম জাস্ট দেবো একটু কার্ভ করার জন্য, এই উপরে অংশটা কার্ভ করার জন্য। এরপর দুটো রেড মার্ক করবো, এই রেড মার্ক অনুযায়ী শেপটা চলে আসবে, সেম বরাবর একটা রেড মার্ক করো। ভাবলে অ্যাকসেপ্ট করে কাজ করতে হবে, সবচেয়ে বেটার হয় অ্যাকসেপ্ট করে কাজ করলে ফোল্ড করে দেবে। তাই গেল, এটা আমি অ্যাকসেপ্টই কাজ করতেছি, দেখো অ্যাকসেপ্টই করবো। এখন আমি কি করবো, গ্যাদারিং এর জায়গাটা দেখবো কত লাগবে। এখানে 7 সেমের ভিতরে গ্যাদারিং হয়, ফিনিশ থাকবে 7 সেন্টিমিটার, এটা ফিনিশ। আচ্ছা, এই 7 সেন্টিমিটারটা মার্ক করবো। তো 7 সেন্টিমিটার মার্ক যদি করি, তো এখানে পাবো 3.5। প্রথম ফার্স্টে এটার সাথে কাটমা দেবে 3.5, এদিকে হচ্ছে 3.5, এখানে দুটা কাটমা দিলাম, এটুকুর ভিতরে ফিনিশ গ্যাদারিং হবে। এরপরে এখানে ইউক আছে কত, এটা মেজারমেন্ট করব, কত আছে 16.34। আমি কি হবে 16.34টা কাটমার দিব এখান থেকে। এদিকে দিলাম কেন, রাইট, উপরে দিলাম কেন, এটা হবে ফিনিশ কাটমার, এর ভিতরে ফিনিশ থাকতে হবে গ্যাদারিংটা। কেডা ইউক না না, এটা আগে রাখার কোনো, ইউকের কোনো ফিনিশ লাগে না, এই কোনো ফিনিশ লাগে না। এখন কয় সেম গ্যাদারিং দিব, এইটা আমার বিষয়টা। তো এখানে আমি কাটবা দিলাম, এই কাটবার মিল আছে। তো প্রথমে বডি উঠাবো 1 সেন্টিমিটার বা 1.25, ওকে। সেকেন্ড 1.25 উঠছে, সেকেন্ড তোমাদের চিন্তা দিচ্ছি, এটা বুঝতে পারবা। এটা গ্যাদারিং এর জন্য বাড়িতে, যে গ্যাদারিং এর জন্য বাড়তেছে, অলরেডি 1.25 বেড়ে গেল। মাঝখানে বাড়ালে তোমার পরিশ্রমটা বেশি হইতো, আমি পরিশ্রমটা যাচ্ছি না, ইজি। তো এরপর আমি আরো 1.5 সেন্টিমিটার দিব, 1.5 কত হলো তাহলে, প্রায় 1.75 না। এখন ওয়েস্ট একটা শেপ দিয়ে দেবো, কারণ ওয়েস্টে এত বাড়ানো কোনো দরকার নেই, কা বাট ওয়েস্টে মেজারমেন্ট নেই, কিন্তু তারপরে একটা শেপের ভিতরে রাখবো আমি, ঠিক আছে। আর আরটু কি বাড়াবো, আচ্ছা আরো 5 মিলি বাড়াই দিলাম, যাও এটা প্যারালাল দিয়ে দেবো 0.5। এই আমার গ্যাদারিং এর পার্ট ক্লিয়ার, যা উঠাইছি যা বাড়াইছি না। এখন কি করবো, ইউকটের সাথে মেরি করবো, মেরি করে আমি আর্মলের শেপটা দেখবো, এই আর্মলের শেপটা কতটুকু, এটা আমি দেখবো, ভালো আছে খারাপ না, হ্যাঁ অবশ্যই মিলে দেখে কাজ করে দিবে এখানে। এখন তো এই লাইনটা কিন্তু মিল হয়ে গেছে, আর গ্যাদারিং যা বাড়ার এখান থেকে বেরিয়ে গেছে, ফের বিশটা এখান থেকে বেরিয়ে গেছে। এখন এটা ইনসার্ট করে দেবো আমি, মানে কাজটা সহজ হলো না, আমার ডাবল কাজ করা লাগলো না, অনশনের কাজ কিনে না, এক সাইডে দিলে তো হয়তো, কিন্তু সেটা হইলে এই আর্মারটা একবার রয়েছে, এখান থেকে একবার ডাবল দিতে, এখান থেকে বাড়ছে বেশি, এখান থেকে কম বাড়ছে, চেষ্টা তোমার বেশি বেড়ে যেত, এখন চেষ্টা তো বেশি বাড়লো না, আর চেষ্টা কিন্তু বাড়বে না। এই ধরনের গ্যাদারিং হয়ে যাবে, এই চেস্ট মেজারমেন্ট জায়গায় চলে আসবে, এটা তোমার হিসাব করতে হবে। তো গেল আমার এটা কমপ্লিট। এখন আমি ফোল্ড করে দিলাম, দেওয়ার ফলে আমার এটা কাজ কমপ্লিট। যেমন আপনি নিচ্ছি বাঁকা তারা হয়েছে, আমাকে বাঁকা তারা হয় নাই, অ্যাকশনসে এগুলি তোমার বোঝানোর জন্য, ঠিক আছে। তো আমি কিভাবে কাজ করলে আমার বাঁকা তারা হবে না, এটাও বুঝতে হবে জিনিসটা। এখন আমি এনে গ্যাদারিং মার্ক করে দেব, ক্লিয়ার। এই গেল আমার গ্যাদারিং এর ব্যাক পার্টে গ্যাদারিং ক্লিয়ার। এখন আমি যাবে কোথায়, ফরন পাড়ে, বা এখানে আমি লাইন দিব, লাইনে কোনো মেজারমেন্ট দিই নাই,
এই মেজারমেন্টগুলো টাইটে যাবা, যেমন এখানে ইউকে যেমন টানছি প্রত্যেকটা পজিশন কোথায় কোথায় মেজারমেন্ট লাইন থাকবে, মেজারমেন্ট লাইনগুলি অবশ্যই দিয়ে দিবা। মেজারমেন্ট লাইন দিতে ভুল করবে না, এগুলো দেখলে খারাপ লাগে। মনে করো তুমি মেজারমেন্ট লাইন দিলা না, একটা ল্যাংটা প্যাটার্ন বানিয়ে দিয়ে আসলে দেখতে খারাপ লাগে না। আর দেখে অনেকে প্যাটার্ন দিতে না, ট্রেনিং থেকে আসছে। আসলে আমি ট্রেনিং শব্দটা এখানে বুঝতে চাচ্ছি, ট্রেনিংটা আমরা কাজ করি এটা বুঝতে পারি আমি। এখানে ট্রেনিং কোনো প্রকাশ করা দরকার নেই, কেন এইটাও ঠিক দিয়ে দাও। আর এই প্যাটার্ন দেখার পরে কেউ বলবে না আসলে তুমি ট্রেনিং করছো। হ্যাঁ, কাজ শিখতে তো হবে, এটা 100%। কেউ কিন্তু মারপ্যাটে শিখে না, আর কেউ ওস্তাদ ছাড়া হতে পারে না, এটা হতে পারে না। কিন্তু তারপরে আমরা যখন বড় হয়ে যাই তখন বলে এটা ট্রেনিং শিখতে আসছে, ভুলে যাই, আমরা ভুলে যাই না এটা ট্রেনিং শিখতে আসছে, এটা নেওয়া যাবে না। এই নেওয়া যাবে না বিধে আমার কিছু কাজ আছে যেটা ট্রেনিং বলা যাবে না। ঠিক কথা কি বুঝতে পারলাম? তাহলে আমরা এভাবে প্রত্যেকটা লাইন সুন্দর করে দিয়ে যাব, যাতে বুঝতে সক্ষম হয় যে আমাদের কাজের কোয়ালিটি ভালো আছে। কাজের কোয়ালিটি ভালো না, কাজের কোয়ালিটি ভালো। হ্যাঁ, এখন আমি কি করবো, স্লিপ বানাবো। যে স্লিপটা আছে স্লিপ বানাবো, দেখি স্লিপ কি চাইছে এবং কত মেজারমেন্ট। এখন স্লিপের মেজারমেন্ট হয়েছে আমার, ফার্স্টে মেজারমেন্ট চলে যাচ্ছি আমি স্পেকে। দেখো স্লিপ লেন্থ কোথায় আছে বাবা, এটা স্লিপ লেন্থ হচ্ছে 48। আর আর তো দেখি একটাই আছে, বাইসেপ আছে কত, 17.5। স্লিপ ওপেনিং 10। আচ্ছা, এটা স্টেট, এটা স্লিপ স্টেট, দুটো ওপেনিং। এটা হবে স্টেপ মেজারমেন্ট, আর এটা হবে রিল্যাক্সের। আর 17.5 আর হলো 48। এখন দেখি আমার ডিজাইনটা কি আছে আমার। যেমন মনে করো এখানে আছে এই স্মোকিং আছে, 3টা লাইন স্মোকিং আছে। এখানে হবে রিল্যাক্স হবে 10, 7-6 সেম উপরে স্মোকিং লাগানোর পর রিল্যাক্স হবে 10, ঠিক আছে। আর এক্সটেন্ডটা হবে 15.5, আর বাইসেপ হবে 17.5, স্লিপ লেন্থ হবে 48। তাহলে 48 এবং বাইসেপ নিয়ে আমরা ব্লকটা বানাচ্ছি। অ্যাট ফার্স্ট নিব কত, 17 কত 34, 17.5 পরে 35, ঠিক আছে। আর 48 এই নিলাম ব্লক। নেবার পরে আমি সেন্টারটা মার করব, তো ব্লাউজ স্লিপ 14 থেকে 14 থেকে 15.5 পর্যন্ত ক্যাফাইট নিবা স্ট্যান্ডার্ড। আমি স্ট্যান্ডার্ড বলে দিলাম 14 থেকে। এইগুলো নোট করে যদি নেন না সুবিধা হয়, একটু আমরা ভাগ করে নিতে পারি, বাট স্ট্যান্ডার্ড বলে দিলাম, তাহলে তোমার মুখস্থ হয়ে গেল 14 থেকে 15.5 ভিতরে। না তো এটা আমি 15 নিচ্ছি, বা 15 নিচ্ছি, যাও 15 নিচ্ছি, এটা এর ভিতরে তুমি কাজ করবা, স্ট্যান্ডার্ড মিলে যাবে 19-20, তুমি ব্লকটা আমরা মিলে যাবে গা, ঠিক আছে। তো এরপর আমি যাচ্ছি কোথায়, স্লিপ ওপেনিং যেটা বলছে কত 15 না 15.5, ওকে। এটাও 15.5 মাইনাস 15.5 লাইন টানলাম। ও এখানে কত আছে একটু, এখানে 6 সেম আছে না, ইয়া হাইট 6 সেম কি এটা, হ্যাঁ 6, আর 3 সেম এর ভিতরে যাবে, এটা আমি পরে নেব। তারপরও আমি লাইনটা দেখে দিয়ে যাচ্ছি। 3 সেম এর ভিতরে হবে কি আমার, এই 3 সেম 1 2 3 3 15 75, 1 2 4টা লাইন। প্রথম 6 সেম নিচে 4টা লাইন, তাহলে 4টা লাইন যদি হয় 3 সেমে 4 ভাগ করো কত আছে 3 ভাগ 5, প্রত্যেকটা পয়েন্ট 75 করে আসতেছে। তাহলে 75 আমি পুরো 3 সেম একটা লাইন নিয়ে নিচ্ছি এখান থেকে। এট ফার্স্ট এটাও 3 সেম নিচ্ছি, 3, এটা আমি 3টা ভাগ করে নেবো। এই হলো কি আমার স্লিপের মূল ফাংশনটা। এটার ভিতরে হয়ে যাবে স্মোকিং, এটুকুর ভিতরে স্মোকিং হবে, প্রত্যেকটা 75 করে নিতে হবে, ঠিক আছে। কি হবে 75, আমি নিচের কাজ কারুকাজ করে গেলে 0.75। এইগুলো ইলাস্টিক লাইন, চিকন ইলাস্টিক থাকবে ইঞ্চের, উপরে থাকবে থ্রেড, নিচে থাকবে ইলাস্টিক চিকন ইলাস্টিক, আর উপরে থাকবে থ্রেড। এটা স্টিচ করে হবে, স্টিচ করে 15.5 করে ফেলাবে, 10 করে ফেলাবে, হ্যাঁ
দেন এটা গ্যাদারিং হলে আর এই জায়গাটা পার সিলির মতো চলে আসবে। এটা যেভাবে একটু লাইনে থাকেন, আমি ভিডিওটা অফ করে নিচ্ছি। এখন আমি কি করবো, ক্যাপ বানাবো, শুধু ক্যাপ বানাবো। ক্যাপ বানাইলে আমার মোটামুটি লাইন চলে আসছে। আমি তোমাদেরকে একটা লাইন দিয়েছিলাম আমি পয়েন্ট, এটা দুটো ভাগ করে ফেলাও সহজের জন্য। এটা কিন্তু সহজ, এটা কেউ দিবে না, এটা কেউ দেখাবে না, এটা কেউ দেখাবে না। যত ভিডিও দেখো ইউটিউবে ঢুকতে পারো তোমরা, ইউটিউবে ঢুকে দেখো আমার ভিডিওর সাথে অবশ্য কারোটা মিলবে না, তা আমারটা কাজ দিয়ে প্র্যাকটিক্যাল কাজ করা সম্ভব, বাস্তবে আর কি। আর ওরা লিপস্টিক মেরে দিবে, সাজাবে, গুছাবে, তারপর তোমাকে দেখাবে, মানে দেখাইয়া আবার সবাই নিয়ে যাবে গা, সেম টাইপ আছে। বাট আমি ওটা করি না, এটা আমার পছন্দ না। আমার হচ্ছে বাস্তব যেটা হয়, যেভাবে আমি কাজ করি সেভাবে এখানে লাইন দিয়ে দিচ্ছি। এখন কি করবা, এখানে আরেকটা পয়েন্ট বলছিলাম আমি তোমাদেরকে, আমি বেশি দিন আগে বলছিলাম, এখানে দিচ্ছি কত 2 সেন্টিমিটার না, 2 সেন্টিমিটার, আর এখানে দিলাম 1 সেন্টিমিটার। হ্যাঁ, 0.1, এটা সিএন্ডের জন্য, সিএন্ডের জন্য মাথা রেখে। এটা এক একটা বাইরে এক একটা আলাদা আলাদা ইয়ে আছে এখানে। এটা এখানে মিলাই দিলাম, এটা এদিকে নিলাম, এইটা এখানে মোটামুটি কাছাকাছি নিয়ে আসলাম। এবার আমি ভাঙবি আর কি, মোটামুটি লেভেল করে ফেলাইছি আমি, মোটামুটি লেভেল। আর এই মুহূর্তে আমি এটা ডিলিট করে দিলে হবে, সমস্যা নেই, এটা আমার দরকার নেই। কিন্তু আমার কাজের সুবিধাতে ওটা আমার রাখা দরকার নেই, ঠিক আছে। আমি ফার্স্ট এটাকে এটা উপর উঠাবো একটু, আমি কিন্তু ওই বরাবরই উপর উঠাচ্ছি, এটা একটু উপর উঠাবো, ওই বরাবরই কিন্তু উঠাচ্ছি, অথবা এটা একটু নিচে নামাবো, আমার নিচে নামালে ভালো দেখা যাচ্ছে। সিএনডে বায়ারের এই জায়গাটা উঁচু থাকবে, এই জায়গাটা নিচু থাকবে। সিএনডে বায়ার একটা বায়ারে ব্যতিক্রম সেলিপ শেপ, একটা কান্ট্রিটা একটা ই হবে, আর এইটা আবার নিচে একটু ভাসবে, এটা 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 আবার নিচের দিকে থাকবে, এটা ভাষা থাকবে। এই সিএনডের এই লুকিংটা একমাত্র এই কাস্টমার হবে, আর কোনো কাস্টমার এই লুকিংটা হয় না। তবে ফিটিং অনেক সুন্দর হয়, ফিটিংটা অনেক সুন্দর হয়। আর দেখি ফিটিংটা অনেক সুন্দর হয়, যথেষ্ট পরিমাণ আমার পরীক্ষা করা আছে, এটা তাতে কোনো সন্দেহ নেই আমার। এখন আমরা এইভাবে চেক করে দেবো। এই দেখো, যেমন এটা বলছি উপরে, এটা নিচে, এই জায়গাটা হয় নাই, আমার আর একটু কাজ করতে হবে। না, এক্সিএম না 8 মিলি, এখানে 8 মিলি বা এক্সিএম, এখানেও 5-6 মিলি এরকম থাকলে হবে। আমি এইটাকে একটু ভাসাইলাম, এইটাকে একটু ভাসাইলাম, এইটা একটু বড় করলাম। এখন চেক করে নিচ্ছি। সিএনডে কাস্টমার হলে এই লুকিংটা দিবা, ঠিক আছে, অন্য কোনো কাস্টমারের জন্য না। এখানে 8 লাগবে আমার। ঠিক আছে, আর লাগবে না, হইলো। এখন গেল আমার, তাহলে আমার ক্যাপ হয়ে গেছে, স্লিপ হয়ে গেল গা। এখন বাকি আছে কি, আমার বাকি আছে অ্যাডজাস্ট করা, স্লিপটা বডির সাথে অ্যাডজাস্ট করা। সেই জন্য আমাকে তো প্রথমে বডির মাইপে আসতে হবে। বডি মেজারমেন্ট সার্কেল কত আছে, যেমন ব্যাক ইউক, ব্যাক পার্ট, ফরন্ট পার্ট। এখানে তোমাদেরকে একটা ভাষা বলি, যেমন মনে করো যে আমার চেস্ট যদি হয় যা, তার চেয়ে 1 সেম কম আর বেশি হবে আর্মন সার্কেল। চেস্ট যদি যা আছে তার চেয়ে কম আর বেশি হবে আর্মন সার্কেল। সেক্ষেত্রে কি তুমি কি ইয়া বাড়াইতে পারবা, আর্মন স্ট্রেন্থ বাড়াইতে পারো না, আর্মন স্ট্রেন্থ বাড়াইতে পারবা না। মানে আমার এটা দেখার জন্য হয়তো 1 সেম কম আর বেশি হয় আর্মন সার্কেল। তার চেস্ট আছে কত, চেস্ট আছে কি আমার 52, কিন্তু এটা অনেকটা ছোট হয়েছে। কারণ কি বলতে পারো কেন হয়েছে? এটা 46 হয়েছে, কারণ এটা গ্যাদারিং আছে, সবকিছু মিলে টান দিলে এটা ঠিক হয়ে যাবে গা। তো সেক্ষেত্রে একটু আর্মলটা একটু প্লাস করে দেওয়াই ভালো হয়, 5 মিলি 6 মিলি প্লাস করে দাও। আমার কাছে একটু ছোটই মনে হচ্ছে, একটু বেশি, -0.5, ঠিক আছে। তো এটাও দিলাম 0.5। এরপরে আমি কি করব, যেহেতু এটা এক্স ব্যাকের মেজারমেন্ট বাদ করতে হবে, এক্স ফ্রন্টের এই লাইনটা বাড়াই দাও। কত আছে এনে 98, এখানে 18, 19 পয়েন্ট কত 5 মিলি দিচ্ছে, দাও 52 বাইরে গেছে, 52 বাইরে গেছে গা। আর 2 মিলি বাড়ান যায়, এখানে আরো 2 মিলি বাড়াইলে হবে 19.75, বাস। ওকে,
এখন তো আর্মল লুকিংটা ভালো হচ্ছে, এই সাথে এসের লুকিং ভালো না, তাতে আমার কি হইতেছে আর্মল সার্কেলটা বেড়ে যাচ্ছে কিন্তু 19.75 কি বুঝতে পারলাম। এখন আমি মেজারমেন্ট করে দেখি না, এখানে এখানে ফিটিং আর ভালো হচ্ছে, আরো এখানে ফিটিংটা আরো ভালো হচ্ছে। এরপরে আমি যাবে কোথায়, এখন এই আইডিয়াটা আমি কই থেকে পাইলাম, এই যে বানাইলাম এখানে আছে কত 47 48, বলছি কি চেস্টের থেকে 1 থেকে 1.5 cm আমরা একটা ডিফারেন্স করতে পারি, বাট আর্মল ইস্যুটা বাড়াইতে পারবো না। এটা যদি তোমার মাথায় থাকে চেস্ট আছে আমার 52, তাহলে হওয়া উচিত এটা কত 51 অথবা 50, স্যারের কথা অনুযায়ী সেখানে সেখানে হয়ে গেছে আমার 45, তাহলে তো হবে না, হবে কি, বাট ওই একটা নমুনায় আমি যেতে পারি, বাট পারতেছি না। রাইট, শেপ দিয়ে মিলাই নিয়ে ওটাকে বাড়াই দিবা, ঠিক আছে। তো হয়ে গেল কত আমার 48 হয়ে গেছে গা, এটা দেখছি 48 হয়েছে। আমি আরো 2 মিলি বাড়াইতে পারি ফরন্টে, 48 যদি হয়ে যায় তাহলে আমি আরো এখানে 25 বাড়াইতে পারতেছি, আর কিছু করব না। তাতে যেটুকু হয়েছে এটুকুর ভিতরে আমি স্লিপ মিলাবো। এখানে আছে কত 48.2, হ্যাঁ মনে করতে হবে আমার সার্কেল ছোট হয়েছে গা, এটা এটা আমাকে মিস্টেক আছে মনে হয় জানি। তাহলে 48 পয়েন্ট কত হলো 2 মিলি, এইটা হইতে হবে 49, তার মানে 8 মিলি আমার গেছে, তাহলে আরো 1 cm এটা বাড়ানো লাগবে, তাহলে আমি ক্যাপাসিটি বাড়াইতে পারি সন্দেহ নেই কোনোতে। তো ক্যাপাসিটি বাড়ানোর জন্য কোথায় যাবো এখন, আমি ক্যাপাসিটি বাড়াইতে কোথায় যাবো, এটা একটু মুভ করে নিতে পারি, -0.6 হয়েছে। মানে আইডিয়া দেখো, আমি একটা আইডিয়া চিন্তা করছি, অন্য কিছু না, কাজ একই। তুমি যেভাবে শেখো তোমার আইডিয়াটা যদি তুমি নিতে পারো, প্রপারলি যদি গাইডলাইন পাওয়া যাও, তাহলে তোমার সমস্যা নেই। তাহলে আমার ক্যাপাসিটি মিলে গেল। তো প্রথমে আমি কথা বলছি ক্যাপাসিটি হইতে পারে কত 15 থেকে 15.5 ভিতর দিয়ে কাজ করি, 14 থেকে 15.5, বাট 15.5। এখন আমি যদি 22 নিয়ে কাজ করুন তাহলে মিলতে আমার, যদি 13 নিয়ে কাজ করুন তাহলে মিলতো। মানে একটা এমন একটা জায়গায় দাঁড়াইতে হবে যেখানে আমার 19-20 হতে পারে, যে কাজ করতে আমার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আমি এটা কি করবো এখন, সিম করব, সিম করে প্রত্যেকটা লাইন ধরে এই লাইনটা নিয়ে সিম করে দিতে। এরপর দেখো আমি কি করছি, হয়ে গেল সিম। এখন সিমের ভিতরে আর একটু কাজ আছে আমার, যে কাজগুলো আমি তোমাকে দেখা দিচ্ছি। স্লিপ ওকে, বডি ওকে, আমরা হয়তো কাটবা দিতেই পারবো, এটা কোনো ব্যাপার না। এখানে কি আছে, সিম দিব আমি, সিম অ্যালাউন্স দেখা দিচ্ছি তোমাদেরকে। এটা এটা দেখানোর উদ্দেশ্য আছে একটা, আমি দেখা দিচ্ছি। প্রথম অল ওভার সিম দিলাম, এরপরে আমি এটাকে মাত্র এখানে গ্যাপ আছে কতটুকু, ওই পরিমাণ সিম করব, অ্যালাউন্স দিব। কত আছে 1 cm, আমি এখানে 4 মিলি দিব, 0.4 বাস, সাথে কাটে বেরিয়ে যাবো, ঠিক আছে, গেল এটা। এখন আর একটু বাকি আছে এখানে আমার, যখন আমার এখানে স্মোকিং করবে মেশিন ধরার জন্য একটা জায়গা দিতে হবে, এই দুটো একটা পয়েন্ট রেখে দিচ্ছি আমি। স্মোকিং করলে মেশিন ধরার একটা জায়গা দিতে হবে, এখানে আমি দিয়ে দিলাম 4 cm অ্যালাউন্স, ওটা মেশিন পার হয়ে আসবে, ওই জায়গাটা দিয়া মেশিন পার হয়ে আসবে। এখন এটাকে একটু সরাই দেবো আমি, যেমন মনে করো এই দুইটা লাইন কাটলাম, কাটার পরে আমি কি করবো, দুই দিকে 2 cm বাড়াবো, 1 -1 বাড়াইছি, বাড়ালে ওই যে ওই নিচের জায়গাটা বেড়ে গেল গা, কিন্তু স্মোকি লাইন বাড়বে না, এখানে 0.75 এটাই থাকবে, স্মোকি লাইনটা বাড়লো নাকি, এই জায়গাটা বেড়ে গেল, এই জায়গাটা বাড়ছে, মেশিন ধরার সুবিধা না। মাঝখানে তো মেজারমেন্ট নাই, আমার তো 3 cm আছে, আমার এখানে 3 cm আছে, এই ধরো স্টেজ লাইন 3 cm আছে, এবং এখান থেকে 6 cm আছে, ঠিক আছে। তো এইগুলি কাজ আমরা যদি বুঝে একটু কাজ করতে পারি, তাহলে আমাদের কাজ করতে তেমন একটা সমস্যা হবে না, শুধু চেষ্টা। 1 মিনিট দিচ্ছি। তারপর আমি কি করছি, এখন দেখবো আদার্স কি আছে এনে, যেমন আছে পাইপিং, আনুষঙ্গিক ছোটখাটো পাঁচগুলো, যেমন পাইপিং আছে এখানে, আর কিছু নাই, একটা কি হল আছে, একটা কি হলে সাপোর্ট আছে, এখানে কি হলে সাপোর্ট আছে, একটা পাইপিং আছে, এই দুইটা প্যাটার্ন বাকি আছে। পাইপিং অলওয়েজ, যেহেতু এটা আউট পাইপিং, এটা কিন্তু বডিতে আউট পাইপিং, পাইপিং 7 মিলিমিটার আছে, এইটাই হবে, তো 7 মিলি অ্যালাউন্স হবে নেকে, তাহলে আমার কি হবে 7 মিলি অ্যালাউন্স হবে, 0.7, ওইটা পাইপিং।
দিব দেব দেবো আমি, এটা পাইপিং অ্যালাউন্স। এই পাইপিং অ্যালাউন্স দেওয়ার পরে আমি কি হবে, এখানেও 7 মিলি অ্যালাউন্স পাইপিং বানাবো। হ্যাঁ 7 মিলি, রাইট। এখন আমি কি একটা পাইপিং বানাবো, যেমন মাপা লাগবে না, স্ট্যান্ডার্ড অনুযায়ী 3.6 এবং নিয়ে যাও তুমি কত, এটা স্ট্যান্ডার্ড 3.6 থেকে 8 পর্যন্ত, মানে 2 মিলি ডিফারেন্স এখানে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এখানে যাবে 75 সিএম লেন্থ দিলাম, একটা পাইপিং পুরো সার্কেটে 75 সিএম দিয়ে দিলাম, ঠিক আছে। পাইপিংটা অবশ্যই 22 কাট হবে, 22 কাট, ক্লিয়ার। তো দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, পাইপিংটা বানিয়ে নিলাম আমি, হয়ে গেল পাইপিং। এবার বাকি আছে একটা কি হোল বাকি আছে, এখানে একটা কি হোল দেবে, এখানে পাইপিং হবে না, এখানে কি হোল হবে। কি হোলটা কিরকম হবে, যেমন এখানে দিব 2.5 সিএম, বেশি দিব না, বা 1.5 দিলেও সমস্যা নাই, ঠিক আছে। দিবার পরে কি করবো, এটা অ্যাডজাস্ট করবে সাথে না, ওই পয়েন্টে যেহেতু পয়েন্টের কাছাকাছি আছে, আমার পয়েন্টের কাছাকাছি অ্যাডজাস্ট করলাম, নিচে একটা লাইন টানবো, এখানে লাইন টানবো, কিউ আর ডাব্লিউ দিয়ে কাজটা করে, ঠিক আছে। রাউন্ড করে দাও এরকম, জাস্ট এই পর্যন্তই, ঠিক আছে। এবার দুদিকে অ্যালাউন্স দিয়ে দাও খালি 1 সেন্টিমিটার। তাহলে আমি সমস্ত প্যাটার্নই বানাইলাম। এবার পার্সেন্ট নাম লিখতে হবে, এটা 1:1, 1:2, যদি কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে 2 লেখা থাকে, ডাবল লেখা থাকে তো ডাবল দিবা, নাহলে সিঙ্গেল দিবা। এটা 1:1, এটা 1:1, এটা 1:1, এটা 1:2 কাট, ঠিক আছে। আমি লাইন দিয়ে দিলাম। তো তোমরা প্রত্যেকটা জিনিসই এভাবে সবাই সূক্ষ্মভাবে কাজ করবে। তাড়াহুড়া করবা কখন, যখন এটা স্টিল কমপ্লিট হয়ে যায়। এখন তোমার হাতের স্পিড থাকবে, কাজ শেখার সময় স্পিড না, কাজ শেখার পরে এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের স্পিড দেখো হাতের, তোমাদের প্রত্যেকের হাতের স্পিড বাড়াইতে হবে। স্পিড না বাড়াইলে সামনে আগাইতে পারবো না, কষ্ট হয়ে যাবে গা। তো আমি যদি এটা আজকে করে আধা ঘন্টায়, কালকে করবো কি আরো 2 মিনিট কমাই দেবো, 2 মিনিট করে টাইম কমাই আনবো। টাইম কমাইতে আমার স্পিড বাড়বে, হাতের স্পিড না হলে কাজ আগানো যাবে না, ঠিক আছে। মনে রাখবে সবাই, সেভ দিয়ে দিলাম, হ্যাঁ।